হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এবং তোমাদের বলে রাখি, আজকে আমরা যে সেটটা ডিসকাস করব এটা হচ্ছে আমাদের 13 নম্বর সেট। এর আগে টোটাল আমরা 12টা সেট ডিসকাস করেছি। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবে। এবং আজকে আমরা যে ডেটের ক্লাসটা করছি সেটা হচ্ছে 29/4/2016 সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার আজকে আমরা ডিসকাস করছি। এবং বলে রাখি, 2016তে যে এক্সামটা হয়েছিল এনটিপিসি, সেটা তোমাদের কোশ্চেন পেপার পুরোটাই ইংলিশে ছিল। তো আমি তোমাদের সুবিধার জন্য পুরো কোশ্চেনটাই আমি বাংলাতে ট্রান্সলেট করেছি, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, এবং এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। জবস কি একাডেমি প্লে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করবে, তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, নিয়ে জবস কি একাডেমি সার্চ করবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো দেখো, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই এখানে সাবস্ক্রাইব যেটা লেখা রয়েছে, এটা সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, ইডি যেন লাস্টে থাকে। তারপরে এই যে নোটিফিকেশন আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবে, এটার উপর ক্লিক করে এই যে অল নোটিফিকেশন, এই অল নোটিফিকেশন অন করে নেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তো কি বলেছে দেখো, লিউকেমিয়া হলো এক ধরনের মানব রোগ, যেটি কি? অপশন গুলো দেখো এবং আমার আগে অ্যান্সার বলার চেষ্টা করবে। তো দেখো, এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, যে লিউকেমিয়া হলো এমন এক ধরনের মানব রোগ যেটি শ্বেত রক্তকণিকার ক্যান্সার। তো শ্বেত রক্তকণিকার ক্যান্সার কি বলা হয়? তোমার লিউকেমিয়া। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয়? এগুলোর মধ্যে কোনটা আউটপুট ডিভাইস নয় সেটা তোমাদের বলতে বলেছে। তো দেখো, এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস। বাকি যেগুলো রয়েছে প্লটার, স্পিকার, প্রিন্টার, এগুলো সবই হচ্ছে কি তোমার আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্নে চলে আসি, তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। কোশ্চেনটা কি বলেছে দেখো, 1958 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে লঞ্চ করা প্রথম স্যাটেলাইট হলো কোনটি? তো এগুলো দেখো, স্পুটনিক 1, অ্যাপোলো 11, জিস্যাট, এক্সপ্লোরার 1। তো এগুলো মনে রাখবে, এগুলোর মধ্যে এটি সঠিক অ্যান্সার হচ্ছে যে 1958 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বারা লঞ্চ করা প্রথম স্যাটেলাইট হচ্ছে এক্সপ্লোরার 1। অপশন ডি যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবং এখানে একটু ডিটেলস আমরা দেখে নেবো। স্পুটনিক 1, তো স্পুটনিক 1 এটা কি? এটা হচ্ছে ফার্স্ট আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইট দা সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এটা লঞ্চ করেছিল। ওকে, এটা মনে রাখো। এবং এটা কোথায় রয়েছে? লো আর্থ অরবিট, এবং এটা লঞ্চ করা হয়েছিল 1957 সালে। ওকে, সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এটা লঞ্চ করেছিল স্পুটনিক 1। এবং তার সাথে আরেকটু ডিটেলস তোমাদের যেটা জানতে হবে, অ্যাপোলো 11 এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দ্য স্পেস ক্রাফট দ্যাট ফার্স্ট ল্যান্ডেড হিউম্যান অন দ্য মুন। চন্দ্রপৃষ্ঠে প্রথম মানব অবতরণ করেছিল এই অ্যাপোলো 11। কমান্ডার নীল আর্মস্ট্রং এবং বাজ Aldrin landed on the Apollo lunar module Eagle on July 20th, 1969। 1969 সালে এই অ্যাপোলো লুনার মডিউলটা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো কে করেছিলেন? নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন। এবং নীল আর্মস্ট্রং তিনি প্রথম ব্যক্তি হয়েছিলেন যিনি চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন। তো এই সবকটা অপশনই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস তোমরা মনে রাখবে। 4 নম্বর প্রশ্নে চলে আসি, কি বলেছে দেখো, নিম্নোক্ত কোন স্মৃতিসৌধ বা নিম্নোক্ত কোন মনুমেন্টটি লর্ড বুদ্ধা তার প্রথম প্রবচন বা ফার্স্ট সেরেমন দিয়েছিলেন? এইগুলোর মধ্যে কোন স্মৃতিসৌধটিতে? তো সেটা তোমাকে বলতে হবে। তো এখানে মনে রাখবে, নিম্নোক্ত ধামেক স্তূপ সরনাথ, ধামেক স্তূপ সরনাথ, এখানে লর্ড বুদ্ধা তার প্রথম প্রবচন বা ফার্স্ট সেরেমন দিয়েছিলেন। তো অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবং এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি থেকেও তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আব্দুর রহমান এবং ব্রিটিশ রাজ রিপ্রেজেন্টেটিভ মিস্টার মর্টিমার একটি চুক্তি স্বাক্ষর করেছিল বা একটা চুক্তি স্বাক্ষর করেছিল নিম্নোক্ত কোনটির জন্য? এগুলোর মধ্যে কোনটির জন্য আব্দুর রহমান এবং ব্রিটিশ রাজ রিপ্রেজেন্টেটিভ মিস্টার মর্টিমার একটি চুক্তি স্বাক্ষর করেছিল? তো এখানে মনে রাখবে, এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন খুব ইম্পর্টেন্ট। তো ডুরান্ড লাইনের জন্য এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল, কে করেছিলেন? আব্দুর রহমান এবং মিস্টার মর্টিমার। এবং এখানে একটু ডিটেলসটা দেখে নাও, কি বলেছে, ডুরান্ড লাইনটি দক্ষিণ মধ্য এশিয়ার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক স্থল সীমানাকে ভাগ করেছে। এটি 1893 সালে ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যেকার আন্তর্জাতিক সীমানা হিসাবে ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনীতিক মর্টিমার ডুরান্ড এবং আব্দুর রহমান খান প্রতিষ্ঠা করেছেন। তো সবার প্রথম দেখো, এই যে ডুরান্ড লাইন, এটা যখন টানা হয়েছিল তখন ভারত অবিভক্ত ছিল, তখন ব্রিটিশ ভারত ছিল
তখন ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই লাইনটা টানা হয়েছিল, এবং তার সাথে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। তো অনেক সময় পিএসসির পরীক্ষাতেও আমি দেখেছি এই প্রশ্নটা দিয়েছে ব্রিটিশ ভারত এবং আফগানিস্তান অপশনে ছিল, কিন্তু দুটোই তোমাদের মনে রাখতে হবে, প্রশ্নে তোমার আফগানিস্তান পাকিস্তানের মধ্যেও থাকতে পারে, অথবা ভারত ও ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে অপশন তোমার পরীক্ষায় থাকতে পারে। তোমাদের যেটা হোমওয়ার্ক রইলো সেটা হচ্ছে এই যে রেড ক্লিফ লাইন রয়েছে এবং ম্যাকমোহন লাইন, এটি কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। 6 নম্বর প্রশ্ন দেখো, এটা একদম খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে। ওবিসিদের মধ্যে ক্রিমি লয়ার চিহ্নিত করার জন্য নিযুক্ত কমিটিটির নাম কি, যেটি 1993 সালে তার প্রতিবেদন জমা দিয়েছিল এবং সেটি পরে গৃহীতও হয়েছিল। তো সেই কমিটিটির নাম কি? ওবিসিদের মধ্যে ক্রিমি লয়ার চিহ্নিত করার জন্য নিযুক্ত কমিটিটির নাম মনে রাখবে রামনন্দন কমিটি, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি 7 নম্বর প্রশ্নে, এটাও খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন। বায়োম্যাগনিফিকেশন বা জৈব সংশ্লেষের কারণ কি? এগুলোর মধ্যে কোনটির জন্য বায়োম্যাগনিফিকেশন বা জৈব সংশ্লেষ হয়ে থাকে? তো এখানে এটার অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হচ্ছে? 5 সেকেন্ড টাইম নাও এবং অ্যান্সার করার চেষ্টা করো। তো মনে রাখবে বায়োম্যাগনিফিকেশন বা জৈব সংশ্লেষ এর কারণ হচ্ছে অর্গানোক্লোরিন, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা 8 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোন পাওয়ার হাউসগুলি দামোদর ভ্যালি প্রজেক্টের সাথে সম্পর্কিত? ডিভিসি যেটাকে আমরা বলে থাকি, দামোদর ভ্যালি প্রজেক্ট, তো এটার সাথে সম্পর্কিত এগুলোর মধ্যে কোন পাওয়ার হাউস? তো এখানে মনে রাখবে এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অল অফ দিস। তো দুর্গাপুর পাওয়ার হাউস, চন্দ্রপুর পাওয়ার হাউস, মাইথন পাওয়ার হাউস, এগুলো সবই হচ্ছে তোমাদের দামোদর ভ্যালি প্রজেক্টের সাথে সম্পর্কিত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে এবং তোমাদের এনটিপিসি পরীক্ষাতেও তোমাদের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো কুতুব মিনার এর নির্মাণ কার্য শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। ওকে, কুতুবউদ্দিন আইবক তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন, তারপরে নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ, এবং তার আরো পরে অনেক পরে ফিরোজ শাহ তুগলক আরো কিছু 2-3টে পিলার তৈরি করিয়েছিলেন, এইটুকু মনে রেখো। এবং কুলি কুতুব শাহ তিনি 4 মিনার নির্মাণ করেছিলেন, এটাও তোমাদের পরীক্ষা অনেকবার আসে যে 4 মিনার কে নির্মাণ করেছিলেন? কুলি কুতুব শাহ, এটাও মনে রেখো। 10 নম্বর, কৃষ্ণনাট্যম এটি কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? তো বিভিন্ন ড্যান্স ফর্ম এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে, তো তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন আসবে, তুমি যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন নাও। তো কৃষ্ণনাট্যম এটা মনে রাখবে, এটি হচ্ছে কেরালা রাজ্যের বিখ্যাত নৃত্য, তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। চলে আসি আমরা 11 নম্বর প্রশ্ন, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেবে চিন্তে অ্যান্সার দেবে। নিচের সঙ্গীত শিল্পীদের মধ্যে যিনি 1253 সাল থেকে 1325 সাল মধ্যে বসবাস করেছিলেন এবং তিনি একজন বিখ্যাত তবলা ও সেতারের ইনভেন্টর হিসাবেও পরিচিত ছিলেন, তো তিনি কে সেটা তোমাকে বলতে হবে। তো মনে রাখবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমির খসরু, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো কোশ্চেনটা কত সুন্দর ঘুরিয়ে দিয়ে দিয়েছে, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, এটা তোমাদের দেখো কি বলেছে, অয়েল জ্যাপার টেকনোলজি, এই অয়েল জ্যাপার টেকনোলজি যেটি সমুদ্রে তেল ছড়িয়ে পড়াকে রুখতে ব্যবহৃত হয়, এই অয়েল জ্যাপার টেকনোলজির মাধ্যমে সমুদ্রে তেল ছড়িয়ে পড়াটাকে রুখতে পারা যায়, তো এটি কে ডেভেলপ করেছে সেটা তোমাদের বলতে হবে। এই অয়েল জ্যাপার টেকনোলজি এটা কে ডেভেলপ করেছে? তো মনে রাখবে এটি ডেভেলপ করেছে টেরি, TERI, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে এর ফুল ফর্ম কি? টেরির ফুল ফর্ম মনে রাখবে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট, এরা ডেভেলপ করেছে, অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার। চলে আসি 13th নাম্বার কোশ্চেনে, এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন প্লাস তোমাদের এনটিপিসি পিবিএস এর প্রশ্ন। তো বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? খুব ইম্পর্টেন্ট, তো এখানে কি অ্যান্সার হবে কমেন্ট করো, এটা তোমাদের অনেকবার করিয়েছি আমি। তো মনে রাখবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং এই আজকের এই সেটটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, তো অবশ্যই তোমরা ভেবে চিন্তে অ্যান্সার দেবে। 14th নাম্বার প্রশ্ন, দেয়ার আর ওভার ড্যাশ ক্যাপিলারিজ ইন আওয়ার লাংস, তো আমাদের ফুসফুসে কত সূক্ষ্ম নল রয়েছে? তো এখানে কি অ্যান্সার হবে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি 300 মিলিয়ন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 15th নাম্বার প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম ইন্ডোজিনিয়াস এয়ারক্রাফট যেটি ডিজাইন এবং নির্মিত হয়েছে হালের দ্বারা? হাল এই প্রথম ইন্ডোজিনিয়াস এয়ারক্রাফট যেটি ডিজাইনও করেছে তার সাথে
নির্মাণও করেছে বা তৈরিও করেছে। তো এগুলোর মধ্যে কোন এয়ারক্রাফট সেটি? তো মনে রাখবে এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে HT2, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা হাল ডিজাইনও করেছে, তার সাথে নির্মাণও করেছে। এবং আরেকটু ডিটেলস তোমরা এখানে জেনে রাখো, আরেকটা যেটা রয়েছে হালে তৈরি, এর আগে তৈরি হয়েছিল HF-24 মিরাজ, যেটাকে বলা হয় স্পিরিট অফ দ্য টেম্পেস্ট, ওয়াজ ইন্ডিয়াস ফাইটার বোম্বার এয়ারক্রাফট অন 1960, 1960 সালে ভারতের ফাইটার এবং বোম্বার এয়ারক্রাফট ছিল এটি। এটি ডেভেলপ করা হয়েছিল হালের দ্বারা। হাল মানে হচ্ছে হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড। হাল হচ্ছে হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড, এরা এটা ডেভেলপ করেছিল। কিন্তু এটা যে ডিজাইন করেছিল তিনি হচ্ছেন কার্ট ট্যাং, যিনি একজন জার্মান ডিজাইনার। তো যদি প্রথম প্রশ্ন আসে যে তোমাদের হালের দ্বারা ডেভেলপ প্রথম এয়ারক্রাফট কোনটি, সেটা হচ্ছে হাল HF-24। কিন্তু এখানে যে প্রশ্নটা দিয়েছে হালের দ্বারা ডিজাইন এবং হালের দ্বারাই নির্মিত, তো তখন যেটা অ্যান্সার হচ্ছে HT2। ওকে, দুটো ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে চলে আসি, 16th নাম্বার কোশ্চেন তোমাদের কেমিস্ট্রি থেকে। একটি ড্যাশ দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং একটি ড্যাশ দ্রবণ ড্যাশ লিটমাসকে নীল করে। তো এখানে বলেছে কোন দ্রবণে নীল লিটমাস লাল হয়ে যায় এবং কোন দ্রবণে ড্যাশ লিটমাস নীল হয়ে যায়। তো এখানে কি অ্যান্সার হবে, একটু ভেবে চিন্তে অ্যান্সার দাও। সবার প্রথমটা অ্যান্সার দাও যে কোন দ্রবণে নীল লিটমাসকে লাল করে। তো এখানে মনে রাখবে সবার প্রথম যেটা অ্যান্সার হচ্ছে যে একটি অ্যাসিড দ্রবণ, একটি অ্যাসিড দ্রবণ নীল লিটমাসকে লাল করছে এবং একটি ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করছে। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 17th নাম্বার কোশ্চেন, এটা তোমাদের 2014 অপশন ছিল, আমি এটাকে আপডেট করে, যেহেতু লাস্ট যেটা আপডেট হয়েছে সেটা 2019-এ হয়েছে, সেই জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা আমি আপডেট করে দিয়েছি। তো দেখো, 5th এডিশন অফ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো লাস্ট এটা 2019-এ অনুষ্ঠিত হয়েছে নভেম্বর মান্থ করে। তো আবার 2020-তে যেহেতু হবে বলে মনে হয় না এই করোনা সিচুয়েশনের জন্য। তো অ্যান্সার করো, কি অ্যান্সার হবে এটা, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো মনে রাখবে দ্য 5th এডিশন অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2019 এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? কলকাতাতে। কলকাতা শহরে এটি হোস্ট করেছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 18th নাম্বার কোশ্চেন, নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য বিভিন্ন গাছগুলিতে নীল, বেগুনি এবং লাল ফ্লোভোনয়েড রঞ্জক পাওয়া যায়? এইগুলো কোনটির উপস্থিতির জন্য? নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য বিভিন্ন গাছগুলিতে নীল রঙের, বেগুনি রঙের বা লাল রঙের ফ্লোভোনয়েড রঞ্জক পাওয়া যায়? তো এটা তোমাদের অ্যান্সার করতে হবে। কি অ্যান্সার হবে এখানে? তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে অ্যান্থোসায়ানিন। এই অ্যান্থোসায়ানিন এটার উপস্থিতির জন্য বিভিন্ন গাছে নীল, বেগুনি বা লাল ফ্লোভোনয়েড রঞ্জক পাওয়া যায়। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 19th নাম্বার কোশ্চেন, এটা একটু তোমাদের কেমিস্ট্রি থেকে ভালোভাবে বলবে। নিচের কোন রাসায়নিক প্রক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন সর্বদা এন্ডোথের্মিক প্রকৃতির বা এন্ডোথের্মিক নেচার? তো এখানে তোমাকে অ্যান্সার কি হচ্ছে, তো এখানে অ্যান্সার করার চেষ্টা করো। তো এন্ডোথের্মিক প্রকৃতির রাসায়নিক প্রতিক্রিয়া হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার এখানে আমরা একটু ডিটেলসে পড়বো এই ব্যাপারটা কি। তো সবার প্রথম দেখো, একটি এন্ডোথের্মিক প্রক্রিয়া বা এন্ডোথের্মিক রিয়াকশন হচ্ছে এই প্রক্রিয়ায় কি হয়, এন্ডোথের্মিক প্রক্রিয়ায় তাপ শোষণ হয় এবং তার তাপ শোষণের ফলে কি হয়, তার চারিপাশ শীতল হয়ে যায়। যেমন এক্সাম্পল হচ্ছে এই অপশনটা ডিকম্পোজিশন রিয়াকশন। এই ডিকম্পোজিশন রিয়াকশনের ফলে এর সেই তাপ শোষিত হয় এবং তার চারিপাশ শীতল হয়ে যায়। এবং আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। এটা তো এন্ডোথার্মিক করলাম, আর একটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। তো এখানে কি হয়, এখানে কি হচ্ছে, এটি বহুমুখী প্রক্রিয়া তাপ প্রকাশ করে, যার ফলে আশেপাশের চারিপাশের তাপমাত্রা বৃদ্ধি হয়। তাহলে এন্ডোথার্মিক প্রক্রিয়ায় তাপ শোষণ হচ্ছে এবং এক্সোথার্মিক এই প্রক্রিয়ায় তাপ বহিষ্কৃত হচ্ছে। ওকে, ফলে কি হচ্ছে, আশেপাশের এরিয়ায় তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এবং এর এক্সাম্পল কি হচ্ছে, বাকি যে অপশনগুলো রয়েছে, কম্বানশন রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এবং কম্বিনেশন রিয়াকশন। তো দুটোই আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি 20th নাম্বার প্রশ্ন, বুকস এন্ড অথার্স থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া এই বইটির রচয়িতা কে? তো ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া এই বইটির রচয়িতা মনে রাখবে অ্যান্সার হচ্ছে স্যাম পিট্রোডা। স্যাম পিট্রোডা তিনি ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া এই বইটি রচনা করেছেন। এবার চলে যাব আমরা 21 নম্বর প্রশ্ন,
এখানে দেখো বাঁ সাইডে দেওয়া রয়েছে আবিষ্কার এবং ডান সাইডে রয়েছে আবিষ্কারক, এগুলোর মধ্যে কে কোনটা আবিষ্কারক সেটা তোমাকে বলতে হবে। তো সবার প্রথম দেখো ডাইনামাইট কে আবিষ্কার করেছেন, তাড়াতাড়ি অ্যান্সার করো। তো দেখো ডাইনামাইট যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন কে আলফ্রেড নোবেল, তিনি ডাইনামাইট আবিষ্কার করেছেন। তারপর ডায়নামো কে আবিষ্কার করেছেন, তো এটা আমরা জানি মাইকেল ফ্যারাডে, তিনি ডায়নামো আবিষ্কার করেছেন। ইলেকট্রন কে আবিষ্কার করেছেন, ইলেকট্রনও আমরা জানি, ইলেকট্রন হচ্ছে জে থমসন, তিনি আবিষ্কার করেছেন। এবং তার সাথে প্রোটন কে করেছেন রাদারফোর্ড। তো এগুলো আমরা জেনে নিলাম। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে পিসি দিয়ে শুরু দেখো দুটো রয়েছে, তারপর হচ্ছে কিউবি এবং আর এ। তো অপশন 3 নম্বরে যেটা রয়েছে PCQBRASD, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন 3 নম্বর। তো এই আবিষ্কার এবং আবিষ্কারক এগুলো তোমাদের অবশ্যই রেডি করে রাখতে হবে পরীক্ষার জন্য। নেক্সট চলে আসি 22 নম্বর কোশ্চেনে। কি বলেছে দেখো, নিম্নোক্ত কোন কারণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের জন্য, তো এটা একদম সঠিক। 2 নম্বর দেখো বৃক্ষ ছেদনের জন্য, এটাও ঠিক, বৃক্ষ ছেদনের ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা একদম সঠিক। তারপরে দেখো যানবাহনের পরিমাণ বৃদ্ধির জন্য, তো যানবাহনের ধোঁয়া থেকে প্রচুর পরিমাণ তোমাদের দূষিত গ্যাস নির্গত হচ্ছে, তো এর ফলেও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাও সঠিক। তো অপশন 4 নম্বরে যেটা কি রয়েছে দেখো সোলার হিটারের অতিরিক্ত ব্যবহার, তো এটার জন্য কোনোভাবেই কার্বন ডাইঅক্সাইড বাড়তে পারে না। তাহলে অ্যান্সার কি হচ্ছে 1, 2, 3। তো অপশন সি যেটা রয়েছে 1, 2, 3, এই তিনটি কারণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার চলে আসি 23 নম্বর প্রশ্নে। ভারতে বিশ্বের বৃহত্তম অঞ্চল জুড়ে রয়েছে ড্যাশ ফসলের অধীনে, তো এগুলোর মধ্যে কোন ফসল সব থেকে ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে অঞ্চল জুড়ে রয়েছে। তো এখানে এটা অফিসিয়াল অ্যান্সার কি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আখ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা একটু কনফিউজিং প্রশ্ন, তো এখানে অফিসিয়াল অ্যান্সার কি যেটা রয়েছে সেটাই আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি। নেক্সট 24 নম্বর প্রশ্ন, এটা প্রত্যেকেই পারবে, অনেকজন ভুল করে ফেলে। কোন আয়নাটি যানবাহনে রিয়ার ভিউ আয়না হিসেবে ব্যবহার করতে হয়। রিয়ার ভিউ মানে কি, কোনো কার সাইডে যে আয়নাটা দেওয়া থাকে পেছনে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য, সেটাকে বলা হচ্ছে। তো সেখানে কোন আয়না ব্যবহৃত হয়, তো এখানে মনে রাখবে সেখানে ব্যবহৃত হয় কনভেক্স মিরর, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 25 নম্বর প্রশ্ন। নিম্নোক্তদের মধ্যে কে ক্রিকেটের খেলার সাথে যুক্ত নয়। ফারহান বেনহার্দিন, অ্যারন ফাঙ্গিসো, ভার্নন ফ্লিন্ডার, স্ট্যান ওয়াউরিঙ্কা। তো এনাদের মধ্যে মনে রাখবে স্ট্যান ওয়াউরিঙ্কা তিনি কোনো ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত নয়, তিনি হচ্ছেন একজন টেনিস প্লেয়ার এবং তিনি হচ্ছেন সুইজারল্যান্ড থেকে। এবং বাকি যে অপশনগুলো রয়েছে ফারহান বেনার্দিন, অ্যারন ফাঙ্গিসো, বেনার্ড ফার্নান্ডার, এরা সবই হচ্ছেন সাউথ আফ্রিকান ক্রিকেটার। ওকে, নেক্সট চলে আসি আমাদের 26 নম্বর কোশ্চেন। নিম্নোক্ত কোনটি মানব ত্বকের সব থেকে বাইরের স্তর, আমাদের স্কিনের সব থেকে বাইরের স্তরটি কি নামে পরিচিত। তো মনে রাখবে আমাদের স্কিন ত্বকের সবচেয়ে বাইরের স্তর যেটি নামে পরিচিত সেটি হচ্ছে এপিডার্মিস, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আমাদের স্কিনের সবচেয়ে উপরের যে ভাগটা রয়েছে সেটাকে আমরা বলা হয় এপিডার্মিস। 27 নাম্বার প্রশ্ন হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে ফাউন্ড করেছিলেন। তো এখানে কি অ্যান্সার হবে, ক্যাপ্টেন মোহন সিং, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্ম করেছিলেন। কত সালে সেটা একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট 28 নম্বর প্রশ্ন, এটা তোমাদের WBCS পরীক্ষা অনেকবার রিপিট হয়েছে, এনটিপিসি তো সেই রিপিটই হচ্ছে। কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলেন জেনারেল ও ডায়ারকে হত্যা করে। তো জেনারেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলেন কে। সবার প্রথম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল, 1919। ওকে, অমৃতসর পাঞ্জাব, এবং এটার বদলা নিয়েছিলেন কে, সর্দার উধম সিং, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অনেকজনের সঠিক অ্যান্সার। এবং আজকে লাস্ট প্রশ্ন যেটা রয়েছে তোমাদের এই সেটটাতে 29 নাম্বার কোশ্চেন। নিম্নোক্তদের মধ্যে কে হরিয়ানা হারিকেন্স নামে পরিচিত। তো মনে রাখবে এনাদের মধ্যে হরিয়ানা হ্যারিকেন্স নামে পরিচিত হচ্ছেন কপিল দেব, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দাও, তোমাদের পরীক্ষা অনেক কাজে লাগবে। অবশ্যই কার কত কমেন্ট হলো, কার কত অ্যান্সার সঠিক হলো আউট অফ 29, কার কত স্কোর হচ্ছে সে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।